হ্যালো বন্ধুরা, wbporashona.com চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা দশম শ্রেণীর ইতিহাসের সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর তোমাদের সাথে আলোচনা করব। তবে শুরুতেই জানিয়ে রাখতে চাই, wbporashona.com বাংলার প্রথম ডিজিটাল প্রশ্ন উত্তর সহায়িকা। পাঠ্য বিষয়ের বিভিন্ন প্রশ্নের উত্তর আলোচনা তোমরা যদি বিনামূল্যে পড়তে চাও তবে এখনই ভিজিট করো আমাদের ওয়েবসাইট wbporashona.com এ। লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। তোমরা যারা হোয়াটসঅ্যাপ ইউজ করো তাদেরকে বলছি, চাইলে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন হয়ে যেতে পারো, তারও লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। আর যারা আমাদের ইউটিউব চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দাও। তাহলে চলো শুরু করে দিই আজকের আলোচনা। আজকের প্রশ্ন, হুতম প্যাঁচার নকশা উপন্যাস থেকে তৎকালীন বাংলার কী সমাজচিত্র পাওয়া যায়? ভীষণ ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, মাধ্যমিকে বহুবার এসেছে, বিভিন্ন স্কুলের টেস্ট পরীক্ষায় আসে। এটা মূলত টিকা আকারে দেয়, বড় প্রশ্নও দিতে পারে, আবার এখান থেকে অনেক শর্ট কোয়েশ্চেন্সও হয়, তাই পুরো আলোচনাটা মন দিয়ে শোনো। কালীপ্রসন্ন সিংহ রচিত হুতম প্যাঁচার নকশা ঊনবিংশ শতকের বাংলার সামাজিক অনাচার, ব্যঙ্গ বিদ্রূপ ও হাস্যরস সমন্বিত রচনা, যা 1861 সালে প্রথম প্রকাশিত হয়। তাহলে এটা কি ধরনের রচনা তা তোমরা বুঝতে পারলে। অনাচার, ব্যঙ্গ বিদ্রূপ ও হাস্যরস সমন্বিত রচনা, এর মানে কি? মানে সেই সময় সমাজে যে সমস্ত কুসংস্কার প্রচলিত ছিল, যে সমস্ত খারাপ দিক ছিল সমাজের, সেইগুলোকে মজা করে একটা ঠাট্টার সুরে এই রচনা লেখা হয়েছে। হুতম প্যাঁচা ছদ্মনামধারী কালীপ্রসন্ন সিংহ তার রচনায় কলকাতার প্রবল ঐশ্বর্য সম্পন্ন নব্য সমাজ ও সমস্ত স্তরের মানুষের চরিত্র উপস্থাপিত করেছেন। যে মানুষের এক একটা স্তরের মানুষের এক এক রকমের ভাবনা চিন্তা, স্তর বলতে এখানে অর্থনৈতিক, সামাজিক এই ধরনের স্তরের কথাই বলা হচ্ছে। তখন জাতপাতের যে ব্যাপক একটা বিভাজন ছিল, বা ধরো যাদের অর্থ নেই, যারা দরিদ্র শ্রেণী, তাদের প্রতি, যাদের অর্থ রয়েছে, যারা সামাজিকভাবে অনেকটাই সুবিধাভোগী শ্রেণী, তাদের যেরকম একটা খারাপ মানসিকতা ছিল, সেই সব কিছুই কিন্তু এই রচনায় আমরা দেখতে পাই। এই রচনায় তৎকালীন সমাজের শৈথল্য সমূহ ও অন্ধকার দিক সমূহ, কুৎসা, দ্বিচারিতা ইত্যাদি দিকগুলি ফুটিয়ে তোলা হয়েছে। একটু আগেই বললাম যে এখানে একটা কন্ট্রোভার্সি রয়েছে, যেখানে একটা কনফ্লিক্ট হচ্ছে সমাজের মধ্যে, যে একটা ভালো বা খারাপ, বা একটা গরিব মানুষের ওপর অত্যাচার হচ্ছে, বা অনেক কুসংস্কারে আবদ্ধ মানুষ, নারী সমাজের ওপর প্রচুর জুলুম চলছে, এই সব কিছু মানে সমাজের যে খারাপ দিকগুলো, সেগুলো ব্যঙ্গাত্মকভাবে লেখক তার লেখনীর মাধ্যমে এইখানে তুলে ধরেছেন। সমাজের যে সকল মানুষকে ব্যঙ্গ বিদ্রূপের মাধ্যমে উপস্থাপিত করা হয়েছে, তাদের মধ্যে রয়েছে ইংরেজি শিক্ষিত নব্য সমাজ, মানে যারা সবে সবে ইংরেজি শিখেছে, পাশ্চাত্য শিক্ষা যাদের মধ্যে রয়েছে, ইংরেজি না জানা গোঁড়া হিন্দু, অর্থাৎ যাদের পাশ্চাত্য শিক্ষার প্রভাব কোনো রকমভাবেই পড়েনি, তারা যেমন আগেও কুসংস্কারে ডুবেছিল, এখন কুসংস্কারে ডুবে রয়েছে, এই রকম কিছু মানুষকে মজা করে তাদেরকে দেখানো হয়েছে। তবে কোনোভাবেই কিন্তু এই উপন্যাসে শ্লীলতার মাত্রা অতিক্রম করা হয়নি, অর্থাৎ কাউকে খুব খারাপভাবে, নোংরাভাবে পরিবেশন করা হয়নি কাউকে, যাতে তার মনে আঘাত লাগে, বা সেই জাতিকে বা সেই সমস্ত মানুষের মধ্যে যাতে আরও উষ্মা না ছড়ায় বা তাদেরকে আরও অপমান না করা হয়, সেই দিকটায় কিন্তু নজর রাখা হয়েছিল। বাকি অংশে তো যাবো আলোচনার, তার আগে তোমাদের সাথে একটা অন্য বিষয় শেয়ার করতে চাই। মাধ্যমিক সামনে, পরীক্ষা হতে হবে, পড়াশোনা করতে হবে একদম ভালো করে, মানে কোথাও কোনো ফাঁক রাখলে চলবে না। তার জন্য তোমরা কি করবে, প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায় ভালো করে পড়ো এবং তার উপর একটা করে টেস্ট দাও। টেস্ট দিলে বুঝতে পারবে কতটা প্রিপেয়ার হয়েছো। যদি ভালো না হয় সেক্ষেত্রে আবার দাও। তাহলে ব্যাপারটা হচ্ছে পুরোটাই নির্ভরশীল টেস্টের ওপর। কিন্তু তোমরা তো সবসময় স্কুল টিচার বা টিউশন টিচারদের বলে উঠতে পারো না, তাই তোমাদের চিন্তার কারণ নেই, আমরা wbporashona.com তোমাদের জন্য নিয়ে এসেছি চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। থাকছে মাধ্যমিকের প্রতিটা সাবজেক্টের প্রতিটা অধ্যায়ের ওপর থাকছে মডেল প্রশ্নপত্র এবং তার মডেল উত্তরপত্র। তার মানে পরীক্ষা তো দিলে, এবার চেক কে করে দেবে সেই চিন্তারও আর কোনো জায়গা নেই, কারণ আমাদের দেওয়া উত্তরপত্রের সাথে তোমরা নিজেদের উত্তরপত্রটা মিলিয়ে নিলেই বুঝতে পারবে ঠিক কেমন পরীক্ষা হয়েছে। তাই আর দেরি না করে স্ক্রিনে একটা নাম্বার দেওয়া রয়েছে, দেখো 9614581033, এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ করো, করে লেখো আমি কিনতে চাই মাধ্যমিক চ্যাপ্টার টেস্ট ইবুক সিরিজ। যেটা কিনতে চাও, মানে একটা, দুটো বা একাধিক সাবজেক্ট তোমরা কিনতে পারো। যদি তোমরা মনে করো হোল সেটটা কিনবে, সেটাও আমাদের লিখে পাঠিও। হোল সেট কিনলে থাকছে একটা অফার, তোমাদের
হোয়াটসঅ্যাপ পেলেই আমাদের টিম তোমাদের রেসপন্ড করবে, পেমেন্ট পেজ পাঠানো হবে, সেখানে পেমেন্ট কমপ্লিট করার 24 ঘন্টার মধ্যে এই ইবুকগুলো আমরা তোমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো। যদি আরও কিছু জানতে চাও ওই একই নাম্বারে সোম থেকে শনি সকাল 11টা থেকে সন্ধে 6টার মধ্যে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। ফিরে এলাম আবার আলোচনায়। তার সঙ্গে এই উপন্যাসের সময়কার বিভিন্ন অনুষ্ঠান যেমন বারোয়ারি পুজো, চড়ক পার্বণ, দুর্গোৎসব, রামলীলা, রেলওয়ে, বুজরুকি সমূহ, বাবু কালচার ইত্যাদির মধ্যকার ভণ্ডামি ও ভাড়ামির কথাও তুলে ধরা হয়েছে। মানে যেখানে যে সমস্ত বিষয়ে ভাড়ামি থাকুক, ভণ্ডামি থাকুক, একটা কোথাও গিয়ে ধর্ম বা অন্য কোনো বিষয়ের মাধ্যমে সমাজের কোনো মানুষের প্রতি কোনো মানুষ যদি বিদ্রূপ করে বা তাকে উপেক্ষা করে, অবহেলা করে, সেই খারাপ দিকগুলোকেই লেখক তার লেখার মাধ্যমে মজার ছলে সকলের সামনে পরিবেশন করেছেন। তাই বাংলা সাহিত্যের ইতিহাসে এই যে হুতম প্যাঁচার নকশা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ একটা সাহিত্য কীর্তি। আজকের আলোচনা তো এখানেই শেষ করছি। কেমন লাগলো আমাদের এই ছোট্ট পর্ব তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক আর শেয়ার করো। আর আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকছে অন্যান্য বিভিন্ন সাবজেক্ট, বিভিন্ন বিষয়ের পর্বের লিঙ্ক, তো তোমরা চাইলে সেই লিঙ্কগুলোই ক্লিক করলে সেই পর্বগুলোও দেখে নিতে পারবে। আর যদি আরও কিছু জানার থাকে, এই অধ্যায় সম্পর্কিত যদি আরও প্রশ্ন উত্তর বিনামূল্যে পড়তে চাও, তাহলে ইউটিউব এবং আমাদের ওয়েবসাইটটাতে ভালোভাবে ভিজিট করো। আজকের মতো এইটুকুই, আবার ফিরে আসবো অন্য কোনো দিন অন্য কোনো পর্ব নিয়ে। ততক্ষণ টাটা।